আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওমর রাজিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোলা তরবারি দিয়ে কোষমুক্ত তরবারি দিয়ে হত্যা করার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। ঘটনাটা খুবই প্রসিদ্ধ এবং এই ঘটনাটাকে কেন্দ্র করেই এটাকে দলিল বাণী অনেকে বলে থাকেন যে ইসলাম গ্রহণের পূর্বে ওমর রাজিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত নিকৃষ্ট মানুষ ছিলেন। তো প্রথম কথা হচ্ছে ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের ব্যাপারে তিনটি ঘটনা পাওয়া যায়। একটা হচ্ছে তিনি খোলা তরবারি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়ে সেখানে তিনি ইসলাম গ্রহণ করেন। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তিনি ইসলাম গ্রহণ করেন। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ তুমি আমাকে দুজন ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে নবী দোয়া করেছিলেন, সেই দুইজনের একজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহ তাআলা কবুল করেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এই 3টা মতের ভিতরে সর্বশেষ যেটা বললাম যে আল্লাহর নবীর দোয়ার বরকতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, এটাই হচ্ছে সত্য এবং সহিহ প্রমাণিত। এর বাদে বাকি যে দুইটা, এগুলি রওয়ায়াতের দিক থেকে বা সনদের দিক থেকে সহিহ নয়। এবার আসি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়েছিলেন, এই ঘটনাগুলির হাকিকত বা অবস্থান দেখি। এই ঘটনাটি বর্ণনা হয়েছে ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার আত-তাবাকাতুল কুবরাতে বর্ণনা করেছেন, এবং ইবনু সাব্বাহ ইমাম, ইনিও একজন ইমাম, তারিখ ইতিহাসের ইমাম, তার একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে তারিখুল মদিনা, এইখানে ওই ঘটনাটা বর্ণিত হয়েছে। আচ্ছা, এই ঘটনাতে কি বলা আছে? এই ঘটনাতে ওই ঘটনায় বলা আছে যে তিনি এটা আনাস বিন মালিক থেকে বর্ণিত, খরাজা ওমারু মুতাকাল্লিদাস সাইফ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কোষমুক্ত করে বের হলেন। আচ্ছা, যাই হোক, এরপরে এটার তাহকিক কি, সনদ কি? একটা ঘটনা বর্ণিত হলেই মানতে হবে এটা ঠিক না, দেখতে হবে যে ঘটনাটি কে বর্ণনা করছে। এই ঘটনার সনদে একজন ব্যক্তি আছেন, রাবি বর্ণাকারী আছেন, তিনি হচ্ছেন কাসেম বিন ওসমান আল বাসরি। তিনি হচ্ছেন অত্যন্ত দুর্বল। ইমাম দারাকুতনি রহিমাহুল্লাহ বলেছেন যে লাইসা বিল কওয়ি, তিনি শক্তিশালী রাবি নন। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ বলেছেন যে অবিকিসত ইসলামী ওমর ওয়াহিয়া মুনকারাতুন জিদ্দান, এই যে ঘটনাটা তিনি যে হত্যা করার জন্য বের হয়েছিলেন, এই ঘটনাটা মুনকারাতুন জিদ্দান, একেবারে পরিত্যক্ত, বাতিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে লাহু আহাদিসু লা ইউতা বাউ আলাইহা, এই যে ব্যক্তিটা কাসেম বিন ওসমান, এই ব্যক্তিটা এমন কিছু হাদিস বর্ণনা করে যেগুলোর মোতাবাত বা সমর্থন করা হয় না, মানে কেউ এটাকে সাপোর্ট দেয় না, ইমাম বুখারী বলেছেন। তো ইমাম বুখারীর মন্তব্যটা হাফেজ জাহাবি রহিমাহুল্লাহ তার মিজানুল এতেদালে বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে আরও অনেক ইমামের বক্তব্য আছে, সংক্ষেপে বলতেছি, যেটা সহি নয়। এখন এই ঘটনাটাই আবার ইমাম ইবনে ইসহাক রহিমাহুল্লাহ তার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাত ইবনে ইসহাক নামে যেটা বাংলা অনুবাদ হয়েছে, এখানেও বর্ণনা করেছেন বিগাইরি ইসনাদিন, কোনো রকম সনদ ছাড়াই। ঠিক আছে, তার মানে এটা গ্রহণযোগ্য না। এরপরে ইমাম বাজ্জার কাশফুল আস্তার এবং আবদুল্লাহ বিন ইমাম আহমাদের ছেলে আবদুল্লাহ তার ফাজাইলুস সাহাবা, সাহাবিদের ফজিলতের কিতাবে এই ঘটনাটা বর্ণনা করেছেন। তো এই ইমাম বাজ্জার এবং আবদুল্লাহ বিন আহমাদ, ইমাম আহমাদের ছেলে আবদুল্লাহ, তারা যে ঘটনাটা বর্ণনা করেছেন, এই একই ঘটনায় একই বক্তব্য, তবে এখানে সনদটা ভিন্ন, সূত্রটা ভিন্ন। এই ভিন্ন সূত্রে একজন রাবি আছেন, সেই রাবির নাম হচ্ছেন ইসহাক বিন ইব্রাহিম আল হুনাইনি। ঠিক আছে, তার ব্যাপারে হাফেজ জাহাবি বলেছেন যে দাওয়াফাহু ইবনু আদি নগাইরুহু অকাল আল বুখারি ফিহি নগর। ইমাম ইবনে আদি এবং অন্যান্য মুহাদ্দিসগণ এই ইসহাক বিন ইব্রাহিম আল হুনাইনিকে কি বলেছেন? দুর্বল রাবি বলেছেন। ইমাম বুখারী বলেছেন যে ফিহি নাযার, তার বর্ণনায় আপত্তি আছে, সমস্যা আছে, মানা যাবে না, মানে ভেজাল আছে। ঠিক আছে, এই সনদে যেটা ইমাম বাজ্জার বর্ণনা করেছেন এবং আবদুল্লাহ বিন আহমাদ, ইমাম আহমাদের পুত্র আবদুল্লাহ ফাজাইলুস সাহাবা গ্রন্থে বর্ণনা করেছেন, এই বর্ণনায় একজন রাবি ইসহাক বিন ইব্রাহিম হুনাইনি দুর্বল, আরেকজন রাবি আছেন, তার নাম হচ্ছে ওসামা বিন জায়েদ বিন আসলাম। ওসামা বিন জায়েদ বিন আসলামের ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেছেন উসামাতুবনু জাইদ ইবনে আসলাম আল আদাউই মাওলাহুম আল মাদানী দাইফুন মিন কিবালি হিফযিহি, তিনি স্মৃতিশক্তির দিক থেকে দুর্বল, অর্থাৎ তার উল্টাপাল্টা করে ফেলতেন, তাকরিবুত তাহজিবের কথা বলা আছে। তাহলে এই হচ্ছে মোট দুইটা বর্ণনা, মানে একটাই বর্ণনা দুইটা আলাদা আলাদা সনদে আসছে। তার মধ্যে আমি আবার রিভিউ করতেছি, তাবাকাতুল কুবরা এবং তারিখে মাদিনা এই গ্রন্থে যে সনদটা বর্ণিত হয়েছে, সেই সনদে
কাসেম বিন ওসমান আল বাসরি দুর্বল রাবি, ঠিক আছে, গ্রহণযোগ্য নয়। আর যেটা ইমাম ইবনে ইসহাক বর্ণনা করেছেন সেটা সনদ ছাড়া, ওটা সনদই নেই, একই ঘটনা। আর ইমাম আবদুল্লাহ বিন আহমাদ আর ইমাম বাজ্জার এনারা তাদের কিতাবে এই ঘটনাটা আরেকটা সনদে বর্ণনা করেছেন। ওই সনদে ইসহাক বিন ইব্রাহিম আল হুনাইনি এবং ওসামা বিন জায়েদ বিন আসলাম এই দুইজন দুর্বল রাবি, অগ্রহণযোগ্য, বাতিল রাবি আছেন। অতএব এই পুরো ঘটনাটাই অপ্রমাণিত, অগ্রহণযোগ্য, এটা কোনোভাবেই প্রমাণিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো ঘটনা তাহকিক করে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আলেম ওলামাদেরকে বেশি বেশি তাহকিক কি বই গ্রন্থ অধ্যয়নের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।